নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে মিনি মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। এই মোগলাই পরোটা কিন্তু দোকানের যে কোনো মোগলাই পরোটাকে হার মানাবে, এর স্বাদ এতটাই ভালো হয়। তো চলো রেসিপিটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। আর দেখো কতটা মুচমুচে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর ভেতরের পুরটাও দেখো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা, স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ চিনি। দিয়ে এই শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা প্রথমেই মেখে নিলে কিন্তু অনেকটা সুবিধে হয়, বাকি পুরটা রেডি করতে করতে ময়দাটা কিন্তু রেস্টে রাখা যায়। এইদিকে দেখো 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, পুরোটাই কিন্তু সাদা তেলেই হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো একদম মুঠো করলে যেন মুঠো হয়, এইভাবে তেল দিতে হবে। তোমাদের যদি মনে হয় আরেকটু তেল লাগবে সেটাও তোমরা দিতে পারো, কিন্তু যেন এইভাবে একবার মুঠো করলেই মুঠো হয়ে যায়। এরপর দেখো অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আমরা যে লুচির ডো করি বা রুটির ডো করি তার থেকে কিন্তু একটু শক্তভাবে এই ডোটা বানিয়ে নিতে হবে। দেখো একটু শক্ত করে খুব ভালোভাবে মেখে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এরপর খুব ভালোভাবে এইভাবে মুঠো করে করে ঠেসে নিতে হবে। সুন্দরভাবে দেখো হয়ে গেছে। আমি এখানে তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এরপর লেচিগুলোও করে নিচ্ছি। আমি এখানে একটু ছোট সাইজের লেচি করেছি, কারণ বেলার তেমন একটা বড় জায়গা নেই। তোমরা চাইলে কিন্তু লেচিটা একটু বড় করে বড়ভাবেও বেলে বড় একদম দোকানের মতো বানিয়ে নিতে পারো। লেচির ওপরে দেখো সব কটা লেচির ওপরেও সাদা তেল বুলিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো রেস্টে। খুব ভালোভাবে দেখো তেলটাকে বুলিয়ে নিচ্ছি দুদিকে, যাতে ওপরটা কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। এরপর এখানে আমি ঢেকে রেখে দিলাম। এইদিকে পুরটা তৈরি করে নেব। প্রথমেই শুকনো কড়াইতে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভালোভাবে বাদামটাকে ভেজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব। এখানে দেখো আমি 4টে ডিমের জন্য কিন্তু 4টে টোস্ট বিস্কুট ব্যবহার করেছি। ব্রেড ক্রাম্বসের কিন্তু কোনো দরকার নেই টোস্ট বিস্কুট থাকলে। খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। বাদামের খোসা ছাড়িয়ে 3 থেকে 4 সেকেন্ড মতো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটু ঠিক থেতো করার মতো হবে, তোমরা চাইলে থেতোও করে নিতে পারো। এরপর কড়াই গরম করে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি, ঝালের অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, হাফ টেবিল স্পুন আদা গ্রেড করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম তার মধ্যে অর্ধেক দিলাম, আর অর্ধেক কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এই পেঁয়াজ কুচির মতনই আন্দাজ করে সামান্য একটু লবণ দেব। বেশি লবণ হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর গ্রেড করা আদাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কোনোভাবেই আদার কাঁচা গন্ধটা না থাকে। আদা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু চাইলে তোমরা স্কিপও করতে পারো, যাতে কালারটা খুব ভালো আসে, এই জন্য দিলাম। এরপর যে বিস্কুটটাকে গুঁড়ো করে রেখেছিলাম আর বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম, দুটোকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট মতো। এই সময় কিন্তু আঁচ একদম লোতে রাখতে হবে, কোনোভাবেই আঁচ বাড়ালে কিন্তু এই শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দেখো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে রেখে দিই। এইদিকে দেখো আমি এরপর নিয়েছি 4টে ডিম। ডিমটা তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো, তবে একটা জিনিস মনে রেখো, একটা ডিমের জন্য কিন্তু একটা টোস্ট বিস্কুট। তোমরা যদি ডিমের পরিমাণ বাড়াও বা কমাও, সেই ক্ষেত্রে টোস্ট বিস্কুটের পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও। ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি। বাকি যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছিল পুরোটাই দিয়ে দেব ডিমের সাথে। এরপর ডিমের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পুরো মশলাটাই কিন্তু দিয়ে দেব। এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু খুব সহজ হয় কাজটা করতে, খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখো মিশিয়ে নিলাম একসাথে খুব ভালোভাবে। এরপর ফেটিয়ে নেব।
হয়ে গেছে। এরপর একে একে লেচিগুলো নিয়ে বেলে নিচ্ছি তেল দিয়ে। গোল করে দেখো বেলে নেব। এরপর পরিমাণ অনুযায়ী পুরটা দিতে হবে, খুব বেশি দেব না। আমি এখানে দেখো 2 চামচ করে পুর দিচ্ছি। খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। তোমরা যদি বড় সাইজের মোগলাই পরোটা করো সেই ক্ষেত্রে পুরটা বেশি দিও। এরপর দিয়ে দেখো দুদিক থেকে মুড়ে দিলাম, হাতে করে এইভাবে একটু সাইডগুলো প্রেস করে দেব যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায়। যেই দিকটা মুড়ছি এই দিকটা কিন্তু প্রথমে দিতে হবে, নইলে কিন্তু মুখগুলো খুলে যাবে। দেখো এরপর লো টু মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, বারবার উল্টে পাল্টে। যদি হাই ফ্লেমে ভাজো সেই ক্ষেত্রে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো আমি একটা ভেজে নামিয়ে নিয়েছি, বাকিগুলো সেমভাবে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দরভাবে দেখো একদম ভেতর থেকে ফুলে উঠছে, আর খুব মুচমুচে হয় এই মোগলাই পরোটা। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার মোগলাই পরোটার রেসিপি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই মিনি মোগলাই পরোটার রেসিপি। অবশ্যই তোমরা চাইলে কিন্তু লেচিটা একটু বড় করে বড় সাইজেরও করতে পারো। একদম দেখো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর ভেতর থেকে দেখো পুরটা একদম সেট হয়ে গেছে। বাদামগুলো দেখো পুরো কিন্তু বোঝা যাচ্ছে, প্রত্যেক কামড়েই কিন্তু এই বাদামগুলো মুখে পড়বে। মোগলাই পরোটা তো রেডি হয়ে গেল। এরপর বানিয়ে নাও ইচ্ছে মতো আলুর তরকারি আর টমেটোর সস দিয়ে পরিবেশন করে দাও। এই মিনি মোগলাই পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে আমায় জানিও। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটিকে ফলো করে দিও, যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কিন্তু। ধন্যবাদ সকলকে।